আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমরা ঘুরতে এসেছি খুব সুন্দর একটি জায়গায়। আমাদের এখানে ৩ মাস সামার এই সময়টাতে স্কুল বন্ধ থাকে। প্রতি বছর এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয়, কিন্তু এই বছর কোথাও ঘুরতে যাওয়া হয়নি, কারণ এই বছরটা অন্য সব বছরের তুলনায় ভিন্ন। সবার মন মানসিকতা ভালো নেই, কিন্তু বাচ্চারা ওরা তো প্রতি বছরই ঘুরতে যায়। সারা বছর অপেক্ষায় থাকে এই ৩ মাস সামারে তারা একটু মজা করবে, বিভিন্ন জায়গায় ঘুরবে। কারণ বছরের অধিকাংশ সময় শীত থাকে, স্কুলও খোলা থাকে, তাই প্রয়োজন ছাড়া কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো আর মাত্র কয়েকদিন পরেই ওদের স্কুল খুলবে। শেষ মুহূর্তে বাচ্চাদের একটু খুশির জন্য আজ এটি একটি লেক। লেকের চারপাশ অপরূপ সুন্দর। আজ আমাদের গাড়িটা একটু দূরে নামিয়ে দিয়েছে। একটু দূরে নামার ফলে একটা দিক ভালো হয়েছে, খুব সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে পেরেছি। এইগুলো কিন্তু কারোর পোষা না, এগুলো লেকেরই হাঁস। কেউ তাদেরকে ধরে না। ফাতিহা রাত এখানে যাও, ভয় লাগে? ভয় লাগে? দূর থেকে দেখছে, কাছে যেতে ভয় পাচ্ছে। আমরা প্রবাসীরা বিদেশে থাকলেও আমাদের মনটা দেশেই পড়ে থাকে, কারণ আমাদের আত্মীয় স্বজন সবাই দেশে থাকে। তারা কষ্টে থাকলে আমরাও কষ্টে থাকি। আজ আমাদের দেশের অবস্থা ভালো না, অনেক অঞ্চলে বন্যা হচ্ছে, বন্যায় মানুষ খুব কষ্টে আছে। সোশ্যাল মিডিয়াতে দেখে খুব কষ্ট পাচ্ছি আমরা। আজ আমরা ঘুরতে গিয়েছিলাম, আমাদের সাথে এক ফেনীর ভাই ছিলেন। ওনার কাছে আমরা সবাই যে যা পেরেছি বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে। ওনার এলাকা যেহেতু ফেনী, উনি ওনার এলাকায় সাহায্য করতে পারবে। ৩-৪ বছর আগে আমরা এখানে একবার ঘুরতে এসেছিলাম। ওইবার আমাদের গাড়িটা লেকের কাছেই নামিয়েছিল আমাদেরকে, এই জন্য অতটা কষ্ট হয়নি, হাঁটা লাগেনি বললেই চলে। কিন্তু এইবার গাড়িটা একটু দূরে রাখায় আমাদের হাঁটতে একটু কষ্ট হয়েছে, কিন্তু খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পেরেছি। আসলে যে উদ্দেশ্যে আসা, লেকের সৌন্দর্য উপভোগ করা, সবাই মিলে একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো। একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, যার যতটুকু সাধ্য আছে তাই দিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছে। অন্তর থেকে দোয়া করি আমাদের দেশের সব সংকট কেটে যাক, আমাদের দেশের মানুষ ভালো থাকুক। আমাদের দেশের মানুষ ভালো থাকলে আমরাও ভালো থাকি। হাঁসগুলো ফাতিহার মতো বড়, এত বড় রাজহাঁস। পাথর। আজকের এই পিকনিকে যাওয়ার একমাত্র কারণ আমাদের বাচ্চাদের খুশি। ওরা অনেক মজা করেছে, অনেক আনন্দ করেছে। পরিবারের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলো জীবনে অমূল্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, পরিবারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। হাওয়ারে গল্প আর পাখিদের গান শুধু শুনে, ফাতিহা, যে ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু ফাতিহা, আসো এদিকে। গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে,
দুটি হাত তুলে আমায় আরো কাছে ডাকো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো, ও আমার ভালোবাসা